বড় বড় কঠিন সাবজেক্ট হল আমরা পারি, কিন্তু কোরআনে পাক এখানে আমরা বোঝার চেষ্টা করি না। কোরআনে পাক তো কঠিন নাই, সহজ করিয়া দিছই। কমি হইল আমরার নিয়তর, আমরার ইরাদার, কোরআনের লগে আমরার মোহাব্বতর কমি। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ফরমাইছিলা মুসলমানের অবনতির প্রথম কারণ মুসলমানে কোরআন বুঝে না, কোরআন তাকি দূরে। আর যার কারণে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সেই মাল্টার জেলও থাকা অবস্থায় কোরআনের তর্জমা করছেন। তর্জমা শেখুল হিন্দ নামে প্রত্যেক মাদ্রাসাত ছাত্র হল, প্রত্যেক ওলামা হল সারা এই তর্জমা পড়ে। এখানে খালি ওলামার লাগি তাই লেখছেন না, সবর লাগি লেখছেন, যার কারণে উর্দু ভাষায় লেখছেন, উর্দু ভাষী হলর লাগি। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা আমরার বাসায় যেন বালা তর্জমা পাই, ওখানে লইয়া পড়িতাম, যেন বোঝা যায় না ওলামা একরামর দাঁড় লই। আর প্রত্যেক মসজিদে কোরআনে পাকের তফসিরের আয়োজন হইতো, আমরা কোরআনে পাক ওখানে বুঝতাম, বুঝিয়া ওখানের মোতাবিক আমল করতাম। কোরআনে পাক খালি মাসলা মাসাইল বুঝায় না কোরআনে পাকে। আমরা অনেকে মনে করি দিন মানে ও 2-3টা মাসলা জানার নাম দিন। জি না, দিন কমপ্লিট একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার পুরা জীবন কিভাবে কাটিত, আপনার চিন্তাধারা কিভাবে হইতো, আপনার মাইন্ডসেট কিভাবে হইতো, আপনি ব্যবসা বাণিজ্য কিভাবে করতা, সমাজও কিভাবে আপনি চলতা, মানুষের লগে ব্যবহার কিভাবে করতা, কোন অবস্থা কিভাবে রিয়েক্ট করতা, আপনার শাসক যদি অত্যাচারী হয়ে যায়, আপনার শাসকই যদি আপনার উপরে অত্যাচার করে, সেই সময় আপনি কোন রাস্তার মধ্যে চলতা, রিয়েক্ট কিলা করতা, যে চ্যালেঞ্জেস সামনে আয় সেই চ্যালেঞ্জেসগুলোর মোকাবেলা কিভাবে করতা, চ্যালেঞ্জের অপরচুনিটিতে কিভাবে কনভার্ট করতা, এইসব কোরআনে কইয়া দিছে। কিন্তু কোরআন বুঝলে না আমরা জিনিসগুলা বুঝতাম। আমার দুস্থ হল, বুজুর্গ হল, অন্তাকে ওয়াদা করিয়া যায় যে আমরা আজ থেকে কোরআন বুঝার চেষ্টা করবো, ওকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতা। আমি খোয়াত আসলাম কোরআনে পাকর প্রতি আমরা যে দ্বিতীয় যে দায়িত্ব যেটা, এটা হইল কোরআনে পাক বুঝা। আর এর তরিকা আমি কেন খুইয়া দিলেইছি। আজকে কোরআন না বুঝার কারণে আমরার যে মাইন্ডসেট যেটা, আমরার মাইন্ডসেট এখনো ডেভেলপ হয়েছে না। আমি 2-1টা উদাহরণ দিয়া বুঝাইম। যেমন আমরা প্রত্যেক কোনো না কোনো মহল্লাত থাকি, কোনো না কোনো মহল্লাত থাকি। আমরা মহল্লাত মসজিদ আছে, আমরা মসজিদও ইমামর বেতন দিতে সময় আমরা পকেট থেকে পয়সা বার হয় না। বেতন আমরা কত দেই? 5,000 দেই, 6,000 দেই। আমি যদি ওই জায়গাত কই, মনে করেন আপনার মহল্লাত পয়সা আছে, আর আমি যদি কই বা যে কোনো মানুষে যদি কেউ কই যে একজন মানুষের বেতন অত দেন যে বেতনে তার মাস কুলাইতে পারে, আপনি ইমামর বেতন 20,000 দেন, তে মহল্লাত 80% মানুষে মুখালফত করবা, বিরোধিতা করবা, বলে খেনে ইমামর বেতন 20,000 দিতা। 80% দিতা, 90% মানুষে বিরোধিতা করবা। মনে করেন মহল্লাত পয়সা আছে, এরপরেও 90% মানুষে বিরোধিতা করবা, দেন 20,000 কেনে দিতা, ই মুল্লা বেটার বেতন হতো 6,000 7,000 হতো দেও। কারণ কিতা? মাইন্ডসেট। আমরা মাইন্ডসেট এটা এখনো মুসলমান হইছে না, এখনো কোরআনের মোতাবিক হইছে না। যদি কোরআনের মোতাবিক মাইন্ডসেট হইতো, আমরা সারাই আমরা মহল্লার মসজিদর ইমামর ইজ্জত করলাম মনে, ইমামরে সম্মান করলাম মনে, ইমামর জরুরিয়াত পুরা করলাম মনে। হ্যাঁ, অন্য কথা আপনার মহল্লাত পয়সা নাই, মহল্লা গরিব মানুষ, অভাব, পয়সা দিতা পারডা না, অন্য কথা আল্লাহ মাফ দিবা। কিন্তু যদি সুযোগ আছে এরপরেও দিতরা না, এর মানে আপনি ইমামের উপরে জুলুম করডা। আর ইমামের উপরে জুলুম করডা মানে কিতা? আল্লাহর দিনের লগে আপনি জুলুম করডা। ঠিক সেইভাবে আমরার মাইন্ডসেট, আমরা সমাজও, আমরার দেশও, এলাকার অনেক উলামা একরাম হল আসয়, যোগ্য উলামা একরাম হল আসয়। উলামা হল কিয়র লাগি? আল্লাহ তাআলা ফরমাইতারা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি জানো না, যারা জানোইন তান্তানোর কাছে গিয়া জিকাও। উলামা একরাম হইলা তান্তানোর কাছ থেকে আপনি গাইড লইতা, কোরআন এবং হাদিসের মোতাবিক জীবন কিলা কাটানো যায় ওলা বুঝবা। আমরা প্রথমত উলামাও চিনি না, উলামাও আমরা চিনি না, আমরা উলামা একরামর কদর করি না। অসংখ্য বড় বিজ্ঞ উলামা একরাম হল আসেন, কিন্তু তান্তানোর কদর আমরা দিল নাই। হযরত মোল্লা সাজ্জাদ সাহেব দামাত বারাকাতুহুম এক মজলিসের মধ্যে কইছিল হযরতে
যে আমরা মুসলমান হল তো বদবখ, আমরা আমরার উলামা এবং আকাবির এবং মুরব্বী হলরে তান্তারর ইন্তেকালর বাদে চিনি, ইন্তেকালর আগে চিনি না। যখন ইন্তেকাল হয়ে যায় তখন চিনি। ওয়াকেই বহুত বড় বদবক্তি। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ো। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लिम व सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लिम व सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लिम। ভাই হল মন দিয়া নবীদের উপরে দুরূদ পড়ব, দুরূদ শরীফ পড়তে বখিলিতি করবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. আমি খোয়াত আসলাম হজরত মৌলানা সজ্জাদ সাহেব দামাত বরকাতুমে এক মজলিসও ফরমাইছিলা যে আমরা উলামা একরাম হলর ইন্তেকালর বাদে তান্তান্ডে চিনি, তান্তানোর জীবনও আমরা তান্তান্ডে চিনি না, জীবনও তান্তান্ডে কদর করি না। এটা আমরা বহুত বড় বদবক্তি। আমরার মধ্যেও ঠিক সেই অবস্থা। আমরা অসংখ্য উলামা একরাম হল পাই, যোগ্য উলামা একরাম হল পাই, কিন্তু তান্তানোর কদর করি না। উলামা একরামর কদর করা ইকান নাই যেন খালি বেশ করি তান্তান্ডে হাদিয়া দিতা, ইকান নাই উলামা একরামর কদর করা। উলামা একরামর কদর করা হইল তান্তানোর কাছ থেকে দিন শিকা, তান্তানোর কাছে গিয়া নিজরে বালা বানানি, তান্তানোর কাছে গিয়া ওখান জিকানি যে হুজুর আমার জীবনেও সমস্যা আইছে, আমি কিভাবে চলতাম, আমি আমার ফুয়ার বিয়া কিলা দিতাম, ফুড়ির বিয়া কিলা দিতাম, আমার গরর এই সমস্যা এটা সমাধান কিলা করতাম, আমার চাকরির ব্যাপারে ও ধরনের জবর বিভিন্ন অপশন আছে কিভাবে কারবার করতাম, কত জিনিস গিয়া জিকানি। আমরা কোনো ব্যাপারে উলামা একরামের লগে মশওয়ারা করি না। আমরা সব মনে করি নিজে তাকে নিজে করব, ইচ্ছা মতো দিনের উপরে চলি। যে জিনিস যখন করার নাই তখন ও জিনিস করি, আর যে জিনিস করতাম এই জিনিস করি না। কারণ কিতা উলামা একরামের গাইডেন্স নাই। তাই অনুরোধ করবো হুফাজ একরাম, আইম্মা একরাম তান্তানোর কদর করইন, উলামা একরাম হলর কদর করইন, চিনইন আপনার এরিয়াতে যোগ্য উলামা খারা, মুহাক্কিক উলামা খারা, এবং তান্তানোর কাছ থেকে ইলমে দ্বীন অর্জন করইন। তান্তানোর কাছে যাইন, গড় যাই, যে সমস্যা আছে ওটার ব্যাপারে জানোইন। আপনার অন্তর থেকে যদি হিংসা বাড়য় না, গিয়া কইন যে হুজুর আমার অন্তর থেকে হিংসা বাড়র না, কিলা আমি আমার নিজরে বালা বানাইতাম। আপনার অন্তরের মধ্যে যদি বেটাগিরি থাকে, অহংকার থাকে, গিয়া কইন ওখান যে হুজুর আমার অন্তর থেকে অহংকার দূর না, আমি আমার বালা মানুষ বানাইতাম কিলা, অহংকার কিভাবে দূর করতাম। আপনার যদি খালি মানর লগে দরবার করইন, খালি ঝগড়া করইন, মুখে দিয়ে খালি গালিবার হয়ে যায়, আপনি যাইন যোগ্য উলামা একরামর গেছে ইয়া টান দেখইন হুজুর আমার মুখে থেকে খালি গালিবার হয়ে যায়, আমি কিলা আমারে ঠিক করতাম, আমি বালা কিলা বনতাম, ওখান গিয়ে রিকোয়েস্ট করইন। আমরা গিয়া কিতা কই হুজুর ফু একটা দিলাই, হুজুর তাবিজ দিলাই। উলামা একরাম খালি ফুয়ার তাবিজর লাগি না,
উলামা একরামে আপনার অন্তরের মধ্যে যে খারাপ যেগুলা খুব প্রবৃত্তি আছে সেইগুলা দূর করবার লাগি, আপনারে সঠিক রাস্তা দেখাইয়া দিবার লাগি, আপনারে দিনের উপরে সঠিকভাবে চালাইবার লাগি, ওটার লাগি উলামা একরাম। তাই আমরা কদর করতাম আমরা উলামা একরামর, যেন যোগ্য উলামা আসয় তান্তানোর কাছে যাইতাম, তান্তানোর মজলিসও বইতাম, আমরা হরুতাইন্তরে তান্তানোর কাছে লইয়া যাইতাম এবং জীবনের ব্যাপারে মশওয়ারা লইতাম, পরামর্শ লইতাম। আমার দুস্থ হল বুজুর্গ হল কথা অন্য বাই জার্গি, আমি আরও কিছু হাদিস আহাদিসে নববী আমি তিলাবত করছিলাম, ও সংক্ষেপে আলোচনা করি আমি আপনার কাছ থেকে বিদায় নেব। আয়াত যেটা আমি তিলাবত করছিলাম সূরায়ে কাহাফের আয়াত, পুরা আলোচনা করা যাইতো নাই। সূরায়ে কাহাফ বর্তমান সময়ের লাগি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। সূরায়ে কাহাফের ব্যাপারে হাদিসের মধ্যে আইছে যে মানুষে সূরায়ে কাহাফ তিলাবত করব, বিশেষ করে সূরায়ে কাহাফের প্রথম 10 আয়াত তিলাবত করব, সেই মানুষ দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবো। পক্কা সুবহানাল্লাহ। আর বর্তমানে দাজ্জালি যুগ চলে, চতুর্দিকে দাজ্জালিয়ত, তো এই সময় এবং আসল দাজ্জাল ও কবে জাহির হইব, অতি নিকটে জাহির হইব, বেশ দেরি হইতো নাই বর্তমান যেগুলো সিচুয়েশন। তো এই দাজ্জালি ফিতনার মধ্যে যদি আপনি চাইন আপনার ইমানের হেফাজত করতা, আপনি যদি চাইন আপনার আমলে সালেহর হেফাজত করতা, তাহলে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর যে রেহনুমাই, সেই রেহনুমাই হিসাবে সূরা কাহফ ওটা বেশি করে তিলাওয়াত করবা। বিশেষ করে প্রথম 10 আয়াত ওটা মুখস্থ রাখবা। যারা আমরা তিলাওয়াত পারি সূরা কাহফ 15 পারার মাঝখানো যে সূরা আছে ওটার প্রথম 10 আয়াত মুখস্থ করবা। আর হযরত মুনাজির গিলানী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, তাই বাকায়দা এর তফসির ও কিতাব লেখছেন, দাজ্জালি ফিতনোं के नुमाया खद्दो खाल, সেই কিতাবও এই সূরা দাজ্জালি ফিতনার লগে কিভাবে সম্পর্কিত আর কিভাবে বাঁচাইব পুরা ডিটেইলস বিশ্লেষণ করছে। সারা আলোচনা করা যাইতো না, তবে এই সূরার প্রথম আয়াতের মধ্যে 2-3টা ইশারা পাওয়া যায়। ইশারা ওটা পাওয়া যায় যে সূরায়ে কাহফের প্রারম্ভ হইছে কুরআনে পাকের আলোচনা দ্বারা। আর কুরআনে পাকের লগে 2টা কথা কোয়া হইছে, 2টা বিশেষত্ব বর্ণনা করা হইছে। একটা কোয়া হইছে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কুরআনের মধ্যে কোনো টেড়া কনসেপ্ট নাই। আর পরে কোয়া হইছে কাইয়িমা, এই কুরআন এটা পুরা মজবুত, এটা রেশনাল, এটা লজিক্যাল। অর্থাৎ কুরআনও আপনি অযৌক্তিক কথা পাইতা নাই, যতটা কথা পাইবা যুক্তিসঙ্গত কথা পাইবা। এতে বোঝা গেল যদি দাজ্জালি ফিতনাটা কি আপনার বাঁচিতে হয় তাহলে কুরআনটা আপনার মানতে লাগবো, কুরআনটা অনুসরণ করতে লাগবো। আর এই আয়াতের মধ্যে এই ইশারাও পাওয়া যায় যে কুরআন এটা যুক্তিসঙ্গত হইব, আর এর পক্ষান্তরে যেগুলা মতবাদ থাকবো সেই মতবাদগুলা অযৌক্তিক থাকবো, সেই মতবাদগুলা কিতা থাকবো, বেখা থাকবো। আজকে দেখুন বিভিন্ন ধরনের মতবাদ চলে। কোনোখানো খবর মহিলাসকলরে উপর থাকি বার করো, তার পর্দার প্রয়োজন নাই। কোনো জায়গাত খবর যে সন্তান অতটা হইতো, এর উপরে সন্তান হওয়াটা পালা নাই। কোনো জায়গাত খবর বিবাহর বয়স আরও বাড়াও, বেশ আগে বিবাহ হয়ে যায়। কিন্তু আপনি যদি নেচার এবং আল্লাহর যে নিজাম, সেই নিজামের লোক এইগুলা মিলাই তাহলে ফাইবা এই জিনিসগুলা পুরা উল্টা। যাই হোক, আমি বিস্তারিত বর্ণনা করা যাইতাম না। কুরআনের যতটা কনসেপ্ট সবগুলো হইল কাইয়িম, সবগুলা লজিক্যাল, সবগুলা ফিতরতর তাকাজার মুতাবিক। তাই আমরা কুরআনটা অবলম্বন করতাম। আর এই আয়াতের মধ্যে আরও 2টা ইশারা আছে। সেই ইশারার মধ্যে হযরত মুনাজির গিলানী রাহমাতুল্লাহ আলাইহি লেখতরা যে দাজ্জালি ফিতনার যে মূল টার্গেট, সেই মূল টার্গেট হইব আপনার ইমান এবং আমলে সালেহ। অর্থাৎ এই ফিতনার সময় আপনার ইমানটা টার্গেট করা হইব, নিশানা বানানি হইব, আপনার আমলে সালেহের নিশানা বানানি হইব। তাই দুস্থ হল বুজুর্গ হল, যদি আপনার ফিতনায় দাজ্জাল থাকি বাঁচতে হয় তাহলে জরুরি হইল ইমানের হেফাজত করা, আমলে সালেহের হেফাজত করা। অর্থাৎ আপনার ইমান লইয়া দুনিয়াত থাকা মুশকিল হয়ে যাইব। যদি আপনি ইমান লইয়া থাকেন, আপনার সরকারি ফ্যাসিলিটি দেওয়া হইতো না। ইমান লইয়া থাকেন, বিভিন্ন মিথ্যা অপবাদ আপনার উপরে লাগবো। ইমান লইয়া থাকেন, বিভিন্ন হ্যারাসমেন্ট আপনার উপরে হইব। আপনি যদি আমলে সালেহ অর্থাৎ নেক আমল করেন, বিভিন্ন ধরনের এই অবস্থা হল আপনার উপরে আইব। আজকে দেখুন যে ধরনের অবস্থা শুরু করা হয়েছে, ও কোনো জায়গায় কয়জনে মিলিয়া নমাজ পড়িলে তার উপরে এফআইআর হয়ে যায়। আগে কোনোদিন এটা হইতো না। এখন কোনো জায়গা আগে ট্রেনও আমরা বেজান নমাজ পড়েছি, বাস আড্ডাত বেজান নমাজ পড়েছি, ফ্লাইটও বেজান নমাজ পড়েছি। আমি বহুত সফর করছি এবং প্রত্যেক সফরও যেন নমাজের টাইম হয়েছে নমাজ পড়েছি, এই অবস্থা আসলো। কিন্তু এখন কোনো জায়গাত কয়জনে মিলিয়া নমাজ পড়িলে কিছু সংখ্যক মানুষ এত হিংসুক হয়েছে, তারা গিয়ে এফআইআর করে দেয়।
তো এই যে অবস্থা, আপনি নেক আমল করতে পারডা না। বিগত বছর আপনারা দেখছেন হিজাব ফিন্দার কারণে কিছু আমরা বনিন্তরে কলেজ থেকে বার করিয়া দেওয়া হয়েছে, আমলে সালেহ করতে দেওয়া ওর না। তো এই ধরনের প্রত্যেক ইমান এবং ইমানের তাকাজার উপরে এবং আমলে সালেহের উপরে নিশানা বানানি হইব, টার্গেট করা হইব। তো এই সময় হয়তো বড় পরীক্ষা এটা, হয়তো আপনি আপনার ইমানকে প্রেফার করতা, আপনার আমলে সালেহেরে প্রেফার করতা, নতুবা দুনিয়ার যে ইজ্জত এবং দুনিয়ার আরাম ওটারে আপনি প্রেফার করতা। আর ওটাও দাজ্জালি ফিতনার মূল কেন্দ্রবিন্দু। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই জমিনের উপরে যে সৌন্দর্য যেগুলা, এই জমিন এটার যে সৌন্দর্য আমি বানাইছি, কোন কারণে বানাইছি? আমি দেখতাম যে তোমাতানোর মধ্যে দেখে বালা ফাম করে। এই যে জিনাতুল হায়াতি দুনিয়া বা জিনাতুল আরজ, এই দুনিয়ার সৌন্দর্য, এইগুলা হইল দাজ্জালি ফিতনার একটা বড় হাতিয়ার। অর্থাৎ আপনি একদিকে দেখবা, আপনি যদি ইমানের উপরে টিকিয়া থাকেন, ইমানের উপরে জমিয়া থাকেন, আপনি যদি নেক আমল করেন, তে আপনার দুনিয়া আচ্ছাড়া হয়ে যান। ওলা আপনি দেখবা দুনিয়ার পয়সা জারগি, দুনিয়ার জমিন জারগি, আপনার চাকরি জারগি, আপনার সব কিছু জারগি, যদি আপনি ইমান এবং আমলে সালেহর তাকাজারে পুরা করেন, কত বড় পরীক্ষা হইব এটা, কত বড় পরীক্ষা হইব। খুব কম সংখ্যক মানুষ থাকবা যারা কইবা আমরা দুনিয়ার সবটা গেলে যাও কি আমরা ইমান এবং আমলে সালেহ ওটারে মজবুতির সাথে দরিয়া রইমু, এরা কিন্তু সংখ্যায় খুব কম হইবা। বেশিরভাগ মানুষ কিতা হইবা, বেশিরভাগ মানুষ যেলা আজকে আমরা দুনিয়ারে প্রাধান্য দেই, সেই সময়ও দুনিয়ারে প্রাধান্য দিবা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই ফিতনায় দাজ্জাল থেকে বাঁচতে হইলে আপনার প্রথমে আখিরাতের প্রাধান্য দিতে লাগবো, ইমান আমলে সালেহের প্রাধান্য দিতে লাগবো, আর এইগুলা খান তাকে শিখবা, এইগুলা কোরআন তাকে শিখবা। অর্থাৎ কোরআনের ইলম যদি আপনার কাছে থাকে, কোরআনের জ্ঞান আপনার কাছে থাকে, তাহলে দাজ্জালি ফিতনার লগে আপনি মোকাবেলা করতে পারবা। বিভিন্ন সময় বিভিন্ন যে আজমাইশ, বিভিন্ন পরীক্ষা হল, এইগুলার মোকাবেলা করতে পারবা। যার কারণে সূরা কাহফ এই আয়াত আমি তিলাওয়াত করছি, এই আয়াতও সর্বপ্রথম কোরআনের আলোচনা করা হয়েছে। আর কোরআন এটার হক আমরা কিভাবে আদায় করতাম আমি একটু আগে আলোচনা করে লাইছি। আমি আরো দুইটা হাদিসে পাক তিলাওয়াত করলাম। একটা হাদিসও আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, তোমাতানোর মধ্যে উত্তম সেই যে কোরআন শিক্ষা দেয় এবং কোরআনের শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ কোরআন আপনি শিখিতা, কোরআন শিখাইতা, এর চেয়ে বালা জিনিস আর দুনিয়াত নাই। কিন্তু আমরা এই জিনিসটাকে গাফিল। যারা কোরআন শিখে এরারেও আমরা ইজ্জত করি না, যারা কোরআন শিকার এরারেও আমরা প্রকৃত অর্থে ইজ্জত করি না। আল্লাহকে ওয়াস্তে এই জিনিসের গুরুত্ব বুঝই। নিজে কোরআনের ছাত্র বনই। কোরআনের ছাত্র বনতে হইলে ইলা নাই যেন বয়স 10 হইতে লাগবো। আমি শুরুত কই দিছিলাম আপনার বয়স 50 হয়ে গেছে, কোরআন আপনি জানেন না, কোরআনের ছাত্র আপনি বনই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতাব ফরমাইছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করে। বয়স 50 হয়ে গেছে, শিক্ষা অর্জন করেন না কোরআনের, ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা। আর এই যে কোরআনের শিক্ষা, দিনের শিক্ষা যেটা অর্জন করা, ওটা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস। আর এক হাদিসও আমি তিলাওয়াত করছিলাম, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুম মা ফিহা, এই দুনিয়া এটা অভিশপ্ত, দুনিয়ার প্রত্যেকটা জিনিস অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহা, একমাত্র আল্লাহর জিকির। অর্থাৎ দিনর কাজ, আল্লাহর জিকির এবং দিনর সম্পর্কিত যে জিনিস যেগুলা, ওয়া মা ওয়ালাহা, এবং জিকিরের লগে যারা জড়িত থাকে, এরা কিতা, এরা সেই অভিশাপর বাইরে। আর কিতা, আও আলিমান আও মুতাআল্লিমা, কিংবা যে দিনর জ্ঞান অর্জন করিয়া হারছে, কিংবা যে দিনর জ্ঞান অর্জন করে। অর্থাৎ আপনি যদি দিনর জ্ঞান অর্জন করেন, তাহলে আপনিও সেই অভিশপ্ত, যেই দুনিয়ার যে অভিশপ্ত যে একটা সাইড আছে, সেই সাইড থেকে আপনি কিতা হইবা, আপনি আলোক হইবা, সেপারেট হইবা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে। তাই আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা এই কথা খেয়াল করতাম কিভাবে আমরা নিজরে বালা বানাইতাম। এই বালা বানাইতে হইলে দিনের ইলম লাগবো, জ্ঞান লাগবো। যদি ইলম থাকে না, যদি জ্ঞান থাকে না, তাহলে নিজরে বালা বানাইতে পারতা না। আর জ্ঞান অর্জন করতে হইলে আমরার অন্তরের অহংকার ছাড়া লাগবো, আমরার সময় বার করা লাগবো, আমরার পয়সা খরচ করা লাগবো। এই তিন জিনিসে আমরা বাধা দেয় জ্ঞান অর্জন করতে সময়। বলকে 4 জিনিস, আরেকটা শরম। একটা আমরা শরম লাগি যায় যে আমার বয়স তো 40 হয়ে গেছে, আমি কিলা এখন অর্জন করতাম, আমার তাকে 20 বছর হরু আরেক মানুষের কাছ থেকে আমি কিলা শিখতাম, একটা শরম লাগে।
শরমর কারণে মানুষ জ্ঞান থাকি বঞ্চিত হয়। 2 নম্বর, অহংকারের কারণে মানুষ জ্ঞান থাকি বঞ্চিত হয়। অনেক সময় মনের মধ্যে বেঠাগিরি আই হয় যে আমার তো সমাজও বাক্কা বড় স্ট্যাটাস আছে, কিন্তু আমি গিয়া এখন আমার তাকে বয়সে ছোটো, আমার তাকে মর্যাদায় ছোটো একজনের কাছ থেকে কিলা জ্ঞান অর্জন করতাম। অহংকারে জ্ঞান অর্জন করতে দেয় না, শরমর কারণে দেয় না। 3 নম্বর, আমরা কই সময় নাই, হালেকে সময় আছে, কিন্তু এগুলাও শয়তানোর দুকা। সব জিনিসের লাগি সময় আছে, খানি খাইবার লাগি সময় আছে, পায়খানার যাইবার লাগি সময় আছে, বাজারও যাইবার লাগি সময় আছে, কিন্তু আল্লাহর জিক্র শিকার লাগি আমরার কাছে সময় নাই। আমরা কোন অবস্থা গিয়া পৌঁছেছি। আর 4 নম্বর জিনিস হইল যে পয়সা নাই বা পয়সা ইনভেস্ট করতাম চাইয়ার না। আমরা সব ব্যাপারে পয়সা খরচ করতাম পারি। ডাক্তারের টেস্ট 10-12টা লিখিয়ে দিলে এইগুলো করাইতাম পারি। ডাক্তারে মেডিসিনের লম্বা লিস্ট দিলে এইগুণ সারা লইতাম পারি। ফুয়া ফুলিন্তর বিয়া হইলে ইচ্ছা মতো খরচ করতাম পারি। হাজারার কাছে ওয়াকেই নাই, সেটা অন্য কথা, কিন্তু যারার কাছে আছে কিন্তু দিনের কারণে পয়সা বার হয় না, তারার লাগে হইয়ার। তো এই 4 কারণে আমরা জ্ঞান অর্জন করা তাকে কিতা হয়ে যায়, বিরত হয়ে যায়। শরমে জ্ঞান অর্জন করতে দেয় না, অহংকারে জ্ঞান অর্জন করতে দেয় না। আমরা কই আমরার কাছে সময় নাই, আমরা কই পয়সা নাই। তো এই 4 জিনিস যাইতো গিয়া, এই 4 জিনিস সরাই দেন আপনার অন্তর থাকি। শরম করে সরাই দেন, কারণ আপনি জ্ঞান খেনে অর্জন করডা আখেরাত আল্লাহর মায়ার বন্তা, দুনিয়াত আল্লাহর মায়ার বন্তা। এটা হইলে জ্ঞান লাগবো, শরম সরাই দেন। বয়স হয়ে যাক আপনার 60 বছর 27 বছর, ফড়ইন না আপনার নাতির সমান যেসার কাছ থাকি কোরআন শিখইন, দিন শিখইন, নিজের পেশ করইন, কোনো শরম নাই, কোনো লজ্জা নাই। যদি আপনার ভিতরে অহংকার থাকে, আমি সমাজের বাঁকা স্ট্যাটাস আলা মানুষ, অহংকার ছাড়ি দেন। অহংকার তো এমনিও বালা জিনিস নাই। হাদিসও আইছে অহংকার থাকলে, অন্তর রায়ের দানার পরিমাণ অহংকার থাকলে কেউ জান্নাতে যাইতে পারতো না। তো অহংকার ছাড়ি দেন, অন্তর থাকি শরম ছাড়ি দেন, সময় বার করো। আমরা দুনিয়ার লাগি সময় বার করতাম পারি, দিনের লাগি আমরা কাছে সময় নাই। হাদিসের মধ্যে আইছে যে আপনি দুনিয়ারে বেশি প্রাধান্য দেন, সারা খালি দুনিয়ার ফিকির করেন, তে আল্লাহ আপনারে কিতা করবা, দুনিয়ার মধ্যে এমনভাবে ফাঁসাইয়া দিবা সময়ও বার হইতো না। আপনি দিনের লাগি সময় বার করা শুরু করে দেন, আপনার দুনিয়ার কাম করিয়া সময় আরো বাঁচিব। আপনি দিনের লাগি সময় বার করা শুরু করে দেন, দুনিয়ার কাম করিয়া আপনার সময় বাঁচিব। আর যদি খালি দুনিয়ার কাম করতাম ইকান কই, তাহলে আল্লাহ এমন করবা যে দুনিয়ার কামও আপনার শেষ হইতো না, দিনের কাম তো করতেও পারতা নাই। তাই প্রথম প্রেফারেন্স দিনের হইতো, দিনটা প্রেফার করইন, তাহলে দেখবা দুনিয়ার কামও আপনি আল্লাহ আপনারে বরকত দিছইন, দুনিয়ার কাম শেষ হইয়া আরো সময় বাঁচিব। এই সময় বার করা এটা আমরার কাছে ইরাদা করইন। ও আমি কইছিলাম মসজিদে যদি তফসির হয়, তে আধা ঘন্টা সময় বইবা তফসির ইলা নাই। জুমার বাদে এলান হইল যে বাকি নমাজ বাদ কোরআনে পাকের তফসির হইব, আর আমরা ফরজ পড়িয়া উঠিয়া দৌড় দিয়ে গেলাম কি? এটা তো প্রত্যেক জুম্মাত যাই, মাসের মধ্যে এক জুম্মাত বইন না যে আজকে কোরআনে পাকের তফসির হইব, আধা ঘন্টা দিনের লাগি দিয়া যায়। খানো যাইবা গিয়া আপনি ই যে আধা ঘন্টায় আপনি কিতা করি লইবা, 6 লক্ষ খামাই লইবা বা খারে খুশ করি লইবা এই আধা ঘন্টায়। যদি হিসাব করি এটা আধা ঘন্টা কিতা এটা কত ঘন্টা আমরা এমনি বেকার খাটাই। তো সময়গুলোর মাঝ থেকে কিছু সময় বার করুন না কোরআন শিকার লাগি, দিন শিকার লাগি। আর 4 নম্বর জিনিস পয়সার ব্যাপারে আমি কইছি, দিনের ব্যাপারে পয়সা খরচিতে কোনোদিন কঞ্জুসি করবা না। চাহে মসজিদের ইমামের বেতন হোক, চাহে মাদ্রাসার চান্দা হোক, চাহে নিজে দিন শিকার লাগি পয়সা দেওয়া হোক, দিনের ব্যাপারে পয়সা দিতে কোনোদিন কঞ্জুসি করবা না। এই দিনের ব্যাপারে যত পয়সা দিবা এগুলা ফি সাবিলিল্লাহ, এগুলা আল্লাহর রাস্তা, এগুলার বদলা কিয়ামতের দিন আপনি পাইবা। তাই আমার দোস্ত হল, বুজুর্গ হল, নিজের উপরে পয়সা ইনভেস্ট করা শিখইন। কিভাবে নিজের উপরে পয়সা ইনভেস্ট করতাম, কিভাবে নিজরে বালা বানাইতাম। সাহাবায়ে কেরামর কত শখ আসলো শিকার, কত বেশি শখ আসলো। লম্বা লম্বা সফর করিয়া যাইতা, 1000 কিলোমিটার 2000 কিলোমিটার সফর করিয়া যাইতা শুধু এক হদিসর লাগে। আর আমরা তো আজকে সফরও করার প্রয়োজন নাই, আজকে তো শিকার অত সুযোগ আছে, আজকে অনলাইন কোর্স আছে। আমরা যারা ডিজিটাল জিনিস অ্যাক্সেস করা জানি, আমরা লাগি অনলাইনে অনেক কিছু শিকার সুযোগ আছে। অনলাইনে আপনি তিলাওয়াত শিখতে পারবা, অনলাইনে দিনের এমন শর্ট কোর্স সকল আছে যেগুলো আপনি শিখতে পারবা, দিন শিখতে পারবা। কিন্তু আমরা কিতা করি না, এগুলো অ্যাক্সেস করি না।
আমরা ইউটিউবও আউরি সময় খাটাই, ফেসবুকও আউরি সময় খাটাই, হোয়াটসঅ্যাপও আউরি সময় খাটাই, ইনস্টাগ্রামও আউরি সময় খাটাই। যদি আপনি মোবাইল ইউজ করবার হয় ওটা পজিটিভলি ইউজ করুন, এমনভাবে ইউজ করুন যেটা থেকে আপনি বেনিফিটেড হইতে পারেন। তাই আমার দোস্ত হল বুজুর্গ হল সময়ের আমরা খুব বুঝিয়া খাটাইতাম, কারণ সময়ের বুঝিয়া খাটানি এটাও মুমিনের একটা অংশ, ইমানের একটা অংশ, মুমিনের একটা পরিচিতি। কোরআনে পাক আল্লাহ তাআলা মুমিনিন হলর বৈশিষ্ট্য বয়ান করতে গিয়া ফরমাইছেন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুআরিজুন, যারা বেহুদা জিনিসটাকে সময় অপচয়কারী জিনিসটাকে তারা নিজরে বাঁচাইয়া রাখে। এতে বোঝা গেল যে সময় অপচয় করে এটা কোনো মুমিনের পরিচিতি নাই। মুমিনের পরিচিতি সে সময়ের সঠিক ব্যবহার করে, সঠিকভাবে প্রপারলি সময়ের ইউটিলাইজ করে। সে কোনো সময় বেকার খাটায় না, আউরি খাটায় না, কোনো না কোনো প্রোডাক্টিভ জিনিসও হে জিও করব, সময়টারে খাটাইব, চাহে দুনিয়ার ব্যাপারে হোক, চাহে আখিরাতের ব্যাপারে হোক, দিনের ব্যাপারে হোক, প্রোডাক্টিভিটির মধ্যে খাটাইব, আউরি খাটাইতো না। এটা মুমিনের পরিচিতি। আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা জ্ঞান অর্জন করার এই মানসিকতা বানাইতাম, এই মেন্টালিটি বানাইতাম, জ্ঞান অর্জন করার লাগি ও শরমগুলা ভাঙ্গিতাম, জ্ঞান অর্জন করার কারণে অন্যর কাছে যাইতাম, জ্ঞান অর্জন করার কারণে পয়সা আমরা কিতা করতাম, ইনভেস্ট করতাম। তো এই জ্ঞান যদি আমরা না থাকে তাহলে আমরা আমল কিতার উপরে করব। আমল করতে হইলে ইলমের প্রয়োজন আছে। আর আমি আগে কইছি আমরা উলামা একরাম হলর কদর করতাম। উলামা একরামর বিভিন্ন জিম্মেদারি হল আছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল। এই ইলমে দ্বীন যেটা, এটারে পরবর্তী উম্মতের মধ্যে থাকি যারা নির্ভরযোগ্য ব্যক্তি, যারা তাকওয়া সম্পন্ন নির্ভরযোগ্য ব্যক্তি, তারা এটারে কিতা করবা, তারা এটারে উঠাইবা, তারা এই জিম্মেদারি গ্রহণ করবা। তান্তানোর দায়িত্ব কিতা, ইয়ানফাউনা আনহু তাহরিফ আল গালিন, তাই কিতা করবা, জ্ঞানের মাধ্যমে যারা সীমা লঙ্ঘনকারী এরা যেটা তবদিলি করে কুরআনের মধ্যে, এরারে কিতা করবা, ওগুলা রিজেক্ট করবা। ওয়ান্তিহাল আল মুবতিলিন, আর বাতিলপন্থী যারা এরার মিথ্যা ব্যাখ্যা যেগুলা, সেই মিথ্যা ব্যাখ্যাগুলারে তারা কিতা করবা, তুলিয়া ধরবা মানুষের সামনে যে এইগুলা ভুল। ওয়া তাবিল আল জাহিলিন, আর জাহিল এবং অজ্ঞ যারা তারা যে ভুল ব্যাখ্যা করে সেই ভুল ব্যাখ্যা হলরেও কিতা করবা, তুলিয়া ধরবা এবং ওগুলারে রিজেক্ট করবা। এগুলা যোগ্য উলামা একরামের নিদর্শন। তাই আমার দুস্থ হল বুজুর্গ হল আপনারা যোগ্য এবং যারা প্রকৃত উদুল নির্ভরযোগ্য যারা উলামা তান্তানোর কাছে যায়, তান্তানোর কাছ থেকে দিন শিখইন, দিন শিকার চেষ্টা করইন। দিনের মধ্যে আগে কোরআনে পাকের মধ্যে তাহরিফ করা হয়েছে, কি আল্লাহর কিতাবগুলোর মধ্যে রদবদল কিলা করা হয়েছে, ডাইরেক্ট হাটসাট করিয়া করা হয়েছে। আমরা তো ডাইরেক্ট রদবদল করি না, কিন্তু আমরা কিতা করি, আমরা গাফলতর মাধ্যমে রদবদল করি। গাফলতর মাধ্যমে কিলা, যেখান সুবিধাবাদী ওখানোর উপরে আমল করলাম, আর যেখান আমার সুবিধা মতো নাই এখানেও আমল করলাম না। তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিছু মানো আর কিছু মানো না, যেগুন সুজা ওগুন মানো, যেগুন সুজা ওগুন মানো না। আর অসংখ্য আমরা দেখি অনেকে আসেন কোরআনের হাদিসের ভুল ব্যাখ্যা করেন, আর আমরাও সেই ভুল ব্যাখ্যাগুলা শুনি, এমনকি অনেক আমরা মজা লইয়া শুনি। এই জিনিসগুলা থেকে আমরা বাঁচি যাম। সে ভুল ব্যাখ্যা করে, সে সঠিক ব্যাখ্যা করে, সে কোরআন সঠিকভাবে বয়ান করে, সে দিন সঠিকভাবে বয়ান করে, এই জিনিস আমরা বোঝা লাগবো, এই যাচাই আমরা করতে লাগবো। যদি এই যাচাই এবং এই যাচাই করার ক্যাপাসিটি আমরা থাকে না, আমরা কিন্তু কামিয়াব হইতাম পারতাম না। এই যাচাইয়ের ক্যাপাসিটি, এই রেশনালিটি আমরা মধ্যে আনতাম। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, আমি আগেও কইছি কোরআনে আপনারা রেশনাল বানাইব। তাই আমার দুস্থ হল বুজুর্গ হল সেই যোগ্য উলামা একরাম হলর আমরা দাঁড় লইতাম, দাঁড় লইয়া তান্তানোর কাছ থেকে ইলম হাসিল করতাম, ইলম হাসিল করিয়া নিজরে বদলাইতাম। তো উমা তো আমার কথা শেষ করে দিম, সামান্য সময় রয়েছে। আমি শুরু তো কইছিলাম যে বদলাইতে হইলে নিজের ইরাদা করা লাগবো। দুনিয়ার যে কোনো জিনিস আপনি করইন, এখানোর পইলা ইরাদা করা লাগবো। আপনি যদি ইরাদা করইন না, আপনি বদলিতা নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবা একরামের মধ্যে যে মেহনত করছে, সেই মেহনতর মূল কেন্দ্রবিন্দু আসলো অন্তর। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষের অন্তরটা কিতা করছেন, বদলিয়া দিলেইছেন। এবং মানুষের মধ্যে একটা আবেগ আইছে যে আমরা নিজরে আরো বালা বানাইতাম,
আমরা নিজরে বদলিতাম, মানুষের মধ্যে এই চেতনা আইছে যে আল্লাহ আগে আমরা এটা কিতাব বদিনীর মাঝে আসলাম, মদ খাইতাম, সুদ খাইতাম, মা বাপর নাফরমানি করতাম, মানুষে ঝগড়া করতাম, হিংসা করতাম। আল্লাহ কিতা নাফরমানির মাঝে আসলাম, এখন আল্লাহ তোমার এই মায়ার বন্দাইয়া আমরা রে এই অন্ধকার থেকে আমরা রে বাঁচাইছ। তান্তানোর মধ্যে কিতা আইছে, চেতনা আই গেছে যে আরো কিলা বালা বন্তা। ও আল্লাহ রসুল আলাইহি সালাতু ওয়াসসালামর মজলিসে সব সময় যাইতা, প্রত্যেকটা ব্যাপারে জিকাইতা, যে কোনো ব্যাপারে জিকাইতা, প্রশ্ন করতা। হাদিসের বিভিন্ন জায়গাত বিভিন্ন ঘটনা অকল আছে। আল্লাহ রসুল আলাইহি সালাতু ওয়াসসালামর মজলিস, সাহাবা একরাম আসইন, বাইরা থেকে মানুষ আইসইন, আইয়া প্রশ্ন করছন। যখন বাইরা থেকে কোনো মানুষ আইয়া প্রশ্ন করতো, সারা সাহাবা একরামে একবারে এক মনে ও জায়গাত বোয়াত থাকতা, যেন সেও আইয়া প্রশ্ন করেনি, সেও প্রশ্ন করলো, ও সারা এক মনে শুনতা, শুনিয়া ওগুলার উপরে আমল করতা। এই যে নিজরে বদলার একটা জজবা, সেই জজবা আমরা আনা লাগবো। আমরার জজবা এগুলা গেছে কি? আমরা দিনী মজলিসও বই খালি খানোর মজা লোয়ার লাগি, আফসোসের সাথে হইতে লাগে। খালি খানোর মজা লোয়ার লাগি আমরা দিনী মজলিসও বই, খানোর মজা লোয়া কি তাও তো শুনতে ভাল লাগে। মাত গুণ বড় বালা, মাত গুণ শুনতে বড় বালা, কিন্তু বালা তো ঠিক আছে, কিন্তু এগুলো আমার নিজের মধ্যে কতখান আনছি সেই অ্যাসেসমেন্ট আমরা করি না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ও যত আলোচনা করলাম, ও সারা আলোচনার মূল হইল গিয়া আমরা নিজরে বালা বানাইতাম। আল্লাহ তাআলা ফরমাইছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজের মধ্যে খেনে একবার জাকিয়া দেখো না। বালা বানাইতে হইলে নিজের অন্তরও একবার দেখো, নিজের মধ্যে দোষ টুকাও। আমরা মানুষের মধ্যে দোষ টুকাই, নিজের মধ্যে দোষ টুকাও, যেন আমার মধ্যে কিতা দোষ আছে। আমার বয়স 30 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, একবার জাকিয়া দেখো বিগত জীবনও আমি কিতা গুনাহ করলাম, বিগত জীবনও কিতা কিতা দোষ করলাম, বিগত জীবনও আমার তাকে কিতা কিতা কমি হয়েছে, বিগত জীবনও আমি কতজন মানুষরে চেতাইছি, কতজন মানুষরে কষ্ট দিছি, কতজন মানুষের হক মারিয়া খাইছি, ওটা সারা নিজে চিন্তা করই। আর চিন্তা করিয়া আল্লাহর সামনে খান্দইন, আল্লাহর সামনে হাত ফাতইন, আল্লাহর সামনে হাত ফাতিয়া খান্দইন, নিজরে বালা বানাইবার চিন্তা করইন, বালা বানাইবার লাগি আল্লাহর কাছে দোয়া করইন। ও যখন নিজের দোষ সকল দেখবা আর দোষ সকল দেখিয়া আল্লাহর সামনে ওগুলা রাখবা আর আল্লাহর সামনে রাখিয়া খান্দিবা, ও আল্লাহর তরফ থেকে গীতা আইব, মদত আইব, আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবা, আর লগে বালা বনবার আল্লাহ রাস্তা খুলিয়া দিবা। ওভাবে বালা বনতে লাগে। ওভাবে বালা বনতে লাগে। আমি যদি আনামাতিয়া গরো বই রই, আমি বালা বনতাম নাই। বালা বনতে হইলে নিজর বুড়াই যেগুলা, অন্তরের বুড়াই যেগুলা, অন্তরের মধ্যে খারাপই যেগুলা, আমার দোষ যেগুলা, ওগুলা পইলে দূর করতে লাগবো, ওগুলা দেখা লাগবো। আপনি যা কইন অন্তরের মাঝে হাজারো হাজার গলতি থাকে আমরা, কিন্তু আমরা বুঝবাই না। অনেক মানুষরে আমরা গালি দিলাই, অনেক মানুষের গিবত আমরা করিলাই, অনেক মানুষের উপরে মিথ্যা অপবাদ তুলি দেই। সামান্য জিনিস লইয়া আমরা বাইয়ে বাইয়ে দরবার হয়ে যায়, বইনে বইনে দরবার হয়ে যায়। ও হয়তো আমরার জীবনও ওইটা জিনিস হইছে, ওটা সারা দোষ ও নিজে একবার একলা বইয়া সারা দোষ নিজের সামনে আনইন। মনে না থাকলে লিস্ট করইন, কাগজ লেখইন। আর যদি হুকুকুল ইবাদ কিচ্ছু হইয়া থাকে, বনিরে কষ্ট দিছইন, যদি বাপরে মারে কষ্ট দিছইন, চাচারে কষ্ট দিছইন, আপনার সমাজের অন্য কোনো বাইরে কষ্ট দিছইন, আর তারা যদি জীবিত থাকেন, গিয়া তান্তানোর কাছে মাফ চাই। যদি কেউর গিবত করিয়া থাকেন, তার কাছে গিয়া মাফ চাই। যদি কেউর হক আপনার উপরে থাকে, হক আদায় করেন। আজকাল মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার বাদে ও ফুয়াইনতে নিজের হক লইয়া বই রই, পুড়িন্তরে অর্থাৎ বনিন্তরে কোনো হক দেওয়া হয় না। ও যারা বনিন্তর হক মারিয়া খায়, এরা সারা জীবনের খানি কিতা হইব, হারাম হইব। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ও জিনিসগুলা নিজে চিন্তা করই, ও নিজে জিনিসগুলা নিজে বুঝই যে আমার তাকে দোষ খানোর, আমার তাকে কমি কোন জায়গা তোর, আমার তাকে গুণা কোন জায়গা তোর। কারণ যত সময় আপনি আপনার বেমার বুঝতে নাই, যত সময় আপনি আপনার দোষ বুঝতে নাই, আপনি কোন জিনিসের সংশোধন করবা। তাই প্রথমে নিজের দোষ টুকাইয়া বার করইন। আমরা মানর দোষ খুঁজাই, আপনি নিজের দোষ খুঁজাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ তাআলা জিকাইতরা, আল্লাহ তাআলা প্রশ্ন করডা যে তুমি তাই তোমার অন্তরের মধ্যে খেনে জাকিয়া দেখো না, অন্তরের মধ্যে জাকিয়া দেখো, নিজের দোষ অগুণ দেখো, অগুণ আল্লাহর সামনে রাখো, আর রাখিয়া খান্দো, আর খান্দিয়া নিজরে বালা বানাইবার দোয়া করো, বালা রাস্তা চলার চেষ্টা করো। আর এই বালার রাস্তা চলা খানো পাইবা। ও আমি কইছি যে কোরআন বুঝতা, জ্ঞান অর্জন করতা, ওলামা একরাম, হক্কানি ওলামা একরামর মজলিসও যাইতা, ও তখন
বালা রাস্তা চলার আপনি একটা পথ পাইবা, বালা রাস্তা পাইবা, আর সেই পথে চলতা, দিনের উপরে আমল করতা, মন গড়া চলতা না, মর্জি মতো চলতা না। কারণ মর্জি মতো যারা চলে তারা কোনোদিন প্রকৃত দিনদার হইতে পারে না। দিনদার হইতে হইলে নিজের মর্জিরে কোরবান করতে লাগবো, নিজের মর্জিরে প্রাধান্য না দিয়া আল্লাহর মর্জিরে প্রাধান্য দিতে লাগবো, এরাও প্রকৃত দিনদার হইবা। আমি আর কথা দীর্ঘ করিয়ার না, হজরত মৌলানা রুহুল ইসলাম নদভী সাহেব ওইখানে তশরিফ লইয়া আইসেন, অত্যন্ত যোগ্য আলিম। আমি আগেও কইছি যোগ্য আলিম, যোগ্য উলামা যারা তান্তানডে সিনিয়র এখন তুকাইয়া বার করই, তান্তানোর মজলিসও যায়, তান্তানডে ডাকিয়া আনই যারা প্রকৃত যোগ্য উলামা একরাম, তান্তানোর কাছ থেকে দিন শিখই। আর আমি আমার কথার শুরু তো যেখান কইছিলাম যে নিজরে বদলাইবার নিয়ত লইয়া বইতাম, এখনও কইয়া আর আবারও কইমু শেষ করার আগে যে হজরত মৌলানা নুরুল ইসলাম নদভী সাহেবে বয়ান করবা, এরপরেও আরও বয়ানাত লইব, আমরা নিজরে পালা বানাইতাম কিলা, নিজরে কিলা বদলিতাম, ও মানসিকতা লইয়া আমরা বইতাম। তখন দেখবা যখন বাড়ির যাইবা অনেক কিছু শিখিয়া যাইবা, নিজরে বদলাইবার একটা চেতনা লইয়া যাইবা। আল্লাহ তাআলা খোয়া হুনা থাকি বেশি আমল করার তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।